10 দিন অতিক্রান্ত হলেও ঘরে ফেরেননি মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের প্রদীপ দেবনাথ, বয়স 35। গত 17 জানুয়ারি সকাল 6টায় রাবার বাগানে কাজ করতে বের হওয়া প্রদীপ রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের দাবি, আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর 19 জানুয়ারি মনুবাজার থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়। ইতিমধ্যে আসাম থেকে আসা একটি উড়ু ফোনে টিকিটের নাম করে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। টাকা পাঠানোর পরেই নম্বরটি বন্ধ করে দেওয়ায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। প্রদীপের ওপরই নির্ভর করত তার বৃদ্ধা মা ভানুমতি দেবনাথ, স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলে। অসহায় মা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে করজোড়ে আবেদন জানান যেন তার ছেলেকে দ্রুত উদ্ধার করে বাড়িতে এনে দেওয়া হয়। এখন দেখার বিষয় প্রশাসন নিখোঁজ প্রদীপকে উদ্ধারে কী পদক্ষেপ নেয়। আমি থাকতে পারি না, আমি বুকের ভিতরে কেমন করে গো আমার ছেলে রে, ও মারাই গো ও বাবা আমার কাছে আইও। গত 17 তারিখ আমার ভাগিনে আর কি, আমার বড় বোনের ছেলে বাড়ি থেকে। নাম কি? প্রদীপ দেবনাথ। বয়স কত? বয়স 36-37। বিয়ে সাথে করছে নি? বিয়ে করছে। এর একটা ছেলে আছে, কলেজে পড়ে। গত 17 তারিখে বাড়ি থেকে মানে নিখোঁজ। এরপর 17 তারিখ কটার সময় থেকে? 17 তারিখ সকাল 6টা 6:30 এমন সময় আর কি। উনি কি কাজ করে? উনি ওই ট্যাপারি করতো, রাবারের কাজ করে আর কি। গত কত তারিখ থেকে বাড়ি থেকে? 17 তারিখ থেকে। কিতে হয়েছে, কি কইয়া বাড়িছে? আমি একটু একথা কইয়া বাড়ির থেকে বাইরেছি। এরপর থেকে নিখোঁজ আর পাওয়া যাচ্ছে না, মানে বাড়িতে আর আইসে না আর কি। এরপর গত 26 তারিখে আমরা মনু থানাতে মিসিং ডায়েরি করছি। এখন পর্যন্ত থানা থেকে কোনো রেসপন্স পাইছি না। তাই আমার মানে বাগিনাকে যাতে অতি সত্বর পাই, তার জন্য বিনীত আবেদন আপনাদের কাছে। এরপরে না আর কোনো যোগাযোগ নাই। এরপরে আবার আসাম একটা মোবাইল নাম্বার থেকে ফোন আইছে যে ওইখান থেকে কথাবার্তা হয়েছে। ওই যে লোকটা ফোন করছে ওই লোকটারে 1000 টাকা মানে ইয়ে ভাড়া, ওই ট্রেন ভাড়া লাগিয়া গুগল পেতে পাঠানো হয়েছে। তো এরপরে টাকা ঠিকই গেছে। আর এখন পর্যন্ত আর মানে কোনো আর খবর নাই। আমার বাগিনারও আনানো। আর ওই লোকটার কিন্তু ফোন নাম্বার আছে আমার কাছে। তো আপনার ভাগিনার ফোন নাম্বার এখন চালু আছে নি? চালু নাই, এখন ফোন করলে সুইচ অফ দেখায়। আর ও যে নাম্বারে ফোন করছে ওই নাম্বার আমার বাগিনার কাছে মোবাইল নাই, ওই নাম্বারটা থেকে ফোন করছিল। ওই নাম্বারটা চালু আছে? এটা না, এটা সুইচ অফ দেখায় এখন। আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন করতেছি, আমার ভাগিনা শ্রী প্রদীপ দেবনাথকে যেন অতি সত্বর ফিরে পাই, এটাই আমার অনুরোধ।